আপনারা কি জানেন যে আপনার যে মাসে জন্ম হয়েছে সেই মাস থেকে পঞ্চম মাস, নবম মাস আর দশম মাস আপনাদের জন্য শুভ হয়। স্বাস্থ্য ভালো থাকে সেই সব মাসগুলোতে, কেরিয়ারের জন্য বেটার অপরচুনিটি আসে এবং সম্মান বৃদ্ধি হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নিন কারোর বৈশাখ মাসে জন্ম, অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে রবি মেষ রাশিতে আছে। বৈশাখ মাস থেকে পঞ্চম মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ঠিক সেইভাবেই নবম মাস আর ঠিক সেইভাবেই দশম মাস, এই মাসগুলো তার জন্য শুভ হয়। কি কি শুভত্ব সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম। তাই বৈশাখ মাসে জন্মালে ভাদ্র মাস 9th যে মাসটা পড়বে আর 10th যে মাসটা পড়বে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এটা তো আপনারা সাধারণভাবে বুঝতে পারবেন, প্রত্যেকেই আপনাদের জন্ম মাস জানেন, সেই হিসাবে আপনারা প্রেডিক্ট করতে পারবেন এবং বুঝতেও পারবেন কি ফল হচ্ছে। যেটাই আসুক না কারণ ফল, আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। বা এতদিন ধরে আপনারা যদি ফিল করে থাকেন যে হ্যাঁ এই মাসগুলোতে প্রবলেম হয় বা এই মাসগুলো আমার জন্য খুব ভালো হচ্ছে, তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন কারোর সাথে যদি হয়। আর একটা আমি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি যেখানে বসে আছে, যে ভাবে বসে আছে, সেই ভাবের ওপর দিয়ে যদি গোচরের রবি পাস হয় আর শনির যে ডিগ্রি, সেই ডিগ্রির কাছাকাছি যদি গোচরের রবির ডিগ্রি চলে আসে, সেই দুদিন, 1 থেকে 2 দিন বা 2 থেকে 4 দিন, ধরে নিন সেই 1 সপ্তাহ আপনাদের জন্য কিন্তু অশুভ রেজাল্ট দেয়। কি ধরনের অশুভত্ব? ধরে নিন কোনো কাজ যেটা হওয়ার ছিল একদম মানে 100% হয়ে যাবে, আপনি কনফার্ম কনফিডেন্ট, কিন্তু সেই কাজটা 1%-এর জন্য হলো না, বাধা সৃষ্টি হয়ে গেল। আপনার স্বাস্থ্য খুব ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে স্বাস্থ্যের মধ্যে কোনো হানি চলে এলো। আপনার পরিবারের সব কিছু ঠিকঠাক ছিল, হট করে পরিবারের জন্য আপনাকে কিন্তু দায়িত্ব নিতে হলো বা প্রেসার ক্রিয়েট হলো। এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই সেই সব দিনগুলো অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আর এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ধরনের সিচুয়েশন আপনাদের সাথে হয় কিনা। সবাই ভালো থাকবেন, নমস্কার।